আজকে আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে কথা বলবো, যদিও আপনারা দেখেছেন হয়তোবা ফেসবুকে কোরআন এবং বিজ্ঞান, কোরআন এবং বিজ্ঞান, ইনশাল্লাহ চেষ্টা করব। মূল কথাটা হলো, আমি প্রশংসা কি আল্লাহর করব না বিজ্ঞানের করব? আপনি সহজে উত্তর দিবেন আল্লাহর করব, কিন্তু পৃথিবীতে একটা জাতি আছে, এ জাতি মেনে নিতে রাজি না। পৃথিবীতে একটা জাতি আছে, তারা মেনে নিতে রাজি না, যাদেরকে আমরা কমিউনিস্ট পার্টি বলতে সহজেই চিনি। দ্বিতীয় আরেক শ্রেণীর মানুষ আছে, তারা গবেষক, যাদেরকে আমরা বিজ্ঞান বলি। বিজ্ঞানীরা মেনে নিতে রাজি না। কিন্তু বিজ্ঞানীরা অতক্ষণ পর্যন্ত মানে না যতক্ষণ পর্যন্ত তাদের থিওরি সারেন্ডার না করে। সুবহানাল্লাহ। আপনার আমার বাবা আদমকে সৃষ্টি করা হয়েছে মাটির নির্যাস থেকে। কিসের থেকে? নির্যাস থেকে। এটা তারা মেনে নিতে রাজি না। মহাগ্রন্থ আল কোরআন এমন একটা কিতাব, যার ভাষা অলঙ্কার অতি উজ্জ্বল, তথ্য জ্ঞানের বহুলতা, যার জ্ঞানের তুলনা বিজ্ঞান আজও শেষ করতে পারেনি, আর পারবেও না। সেই কোরআনের ভিতরে একটা সূরা আছে, সূরা ইয়াসিন। নাম কি? সূরা ইয়াসিনের দ্বিতীয় আয়াতে আমার আল্লাহ বলেন, আল কোরআনুল হাকিম, মহাবিজ্ঞানময় একটি কিতাব তোমাদেরকে আমি দান করেছি। এই হাকিম শব্দটাকে নিয়ে তারা চিন্তা শুরু করলো, গবেষণা শুরু করলো। ভুল ধরব, কার ভুল ধরব? কোরআনের ভুল ধরব। আদম মাটির তৈরি, তাহলে মাটি তো মাছ খায় না, মাটি তো মাংস খায় না, মাটি ক্যালসিয়াম খায় না, না খায়? যুক্তি উপস্থাপন করলো। এবার তারা কি করলো? পৃথিবী তাদের পছন্দশীল জায়গা থেকে এক মুঠ মাটি নিয়ে গেল। আমেরিকায় ফ্লোরিডায় বসে চিন্তা করতে শুরু করলো, আদম নাকি মাটির নির্যাস, তাহলে মাটি কি, মাটি তৈরি করতে কি কি লাগে, এগুলি আগে খুঁজে বের করব। খুঁজতে খুঁজতে বিজ্ঞান বের করলো। মনে রাখার চেষ্টা করবেন, একটা মাটি তৈরি করতে 10টা উপাদানের প্রয়োজন হয় কমপক্ষে, আর ওই মাটি দিয়েই আদম তৈরি। বিজ্ঞান স্বীকার করে নিচ্ছে, বিজ্ঞান স্বীকার করছে মাটি তৈরির প্রথম উপাদান হলো অক্সিজেন। কি? অক্সিজেন, যেটা আমরা সহজেই বুঝি, নাক দিয়ে বাতাস আনা নেওয়া করি। একটা নেই একটা। এই অক্সিজেনটা মানুষের শরীরে আছে 64.6। সুবহানাল্লাহ। মানুষ গঠন প্রণালীর চলাফেরার জন্য, সুস্থ মানুষের জন্য 64.6 অক্সিজেন থাকলে মানুষটা সুস্থভাবে চলাফেরা করতে পারে। যদি একটু কমে যায়, শ্বাসকষ্ট বেড়ে যায়। অক্সিজেনের পরে আছে অ্যালুমিনিয়াম। অ্যালুমিনিয়াম আছে 27
3.0। তারপরে আছে সিলিকন, যেটা আপনার চামড়াটাকে মসৃণ রাখে, সেটা আছে 2.8। তারপরে আছে লোহা, ওই দেখো না রক্ত লৌহ কণিকা আছে, বিজ্ঞান বলেনি, ডাক্তাররা বলে লৌহ কণিকা আছে 2.8। এরপরে ক্যালসিয়াম আছে, যে ক্যালসিয়াম না থাকলে হাড়ের জোড়াগুলি ঠিক মতন কাজ করে না, সেই ক্যালসিয়াম আছে 3.8। ক্যালসিয়ামের পরে সোডিয়াম, সোডিয়াম আছে 2.8। তারপরে পটাশিয়াম 2.9, ম্যাগনেসিয়াম 2.02। তারপরে হাইড্রোজেন আছে, দুটা মিলে আছে 2.6। এই 10টা উপাদান দিয়ে মানুষ তৈরি করা হয়েছে। এই জন্য পৃথিবীতে মানুষ বেঁচে থাকার জন্য অক্সিজেনের প্রয়োজন, সিলিকনের প্রয়োজন, ম্যাগনেসিয়ামের প্রয়োজন, ক্যালসিয়ামের প্রয়োজন, সব কিছুর প্রয়োজন। এটা বিজ্ঞান কয়েকদিন আগে স্বীকার করলো, কিন্তু দুঃখের বিষয় হলো সত্য। এই মানুষের কথা কে বললেন? বিজ্ঞান বলছে মানুষের কথা। আল্লাহ নাকি বলছে এই পৃথিবীটা সৃষ্টি করেছেন একজন মহান স্রষ্টা আছেন, পৃথিবীর সবচাইতে বড় একজন স্রষ্টা। মুসলমানরা আল্লাহু আকবার বলে দাঁড়ায়, আল্লাহ সবার বড়। এখানে দাঁড়ান আল্লাহু আকবার বলে, আল্লাহ কিভাবে এত বড় কোনদিন বিজ্ঞানের দৃষ্টিতে চিন্তা করেছেন? করে। চলুন একটু সামনে চলুন। সূরা মুলক নামে একটা সূরা আছে না, এই সূরাটায় 5, 6, 7, 8, 9 নম্বর আয়াত পড়লে বোঝা যায় আল্লাহ রাব্বুল আলামিন এই আকাশটা সৃষ্টি করেছেন 6টা ভাগে। কয়টা ভাগে? 7টা ভাগে। 7টা স্তবক আসমান আমরা জানি, কিন্তু এই আসমানের নিচে আমার আল্লাহ অসংখ্য নক্ষত্র রাজি রেখেছেন। এটা বিজ্ঞান সহজে মানতে রাজি না। চলল গবেষণায়, চলুন আমরাও একটু দেখে আসি বিজ্ঞানের ইতিহাস। আপনারা জানেন, যারা লেখাপড়া করেছেন, এই পৃথিবীর চাইতে এই সূর্য কতটুকু বড়? 13 লক্ষ গুণ বড়। মারহাবা। এই সূর্যের পিছনে দানব আকৃতি একটা নক্ষত্র আছে আসমানের নিচে, জমিনের পিঠে। সূর্যের পরে এই নক্ষত্রটা সূর্যের চাইতে 3 কোটি গুণ বড়। সুবহান! কত গুণ? সূর্যের চাইতেও 3 কোটি গুণ বড়। বিজ্ঞান চিন্তা করতেছি এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে, কিভাবে হবে চিন্তা করতেছি। তারপরে বের করলো অ্যান্টারিস নামে একটা নক্ষত্র। এই নক্ষত্রটা সূর্যের চাইতে 10 কোটি গুণ বড়। সুবহানাল্লাহ! কত গুণ? সূর্যের চাইতে কত গুণ? এরপরে আরেকটা অরিনা নামে নক্ষত্র পেয়েছে। সেই নক্ষত্র সূর্যের চাইতে 2700 কোটি গুণ বড়। আল্লাহু আকবার! তারপরে ইয়াসবুর নামে একটা নক্ষত্র বের করেছে, যেই নক্ষত্রের গায়ে সূর্যের চাইতে 10 কোটি গুণ তাপমাত্রা বেশি দিয়েছেন আল্লাহ। গবেষণা করতে করতে আর একটু আগিয়ে গেল।
পিছনে গিয়ে পাইল একটা গ্যালাক্সি, যেটাকে আমরা ছায়াপথ বলে থাকি। এই যে গ্যালাক্সিটা, একটা গ্যালাক্সির আয়তন হলো সৌরজগতের 56 কোটি বর্গ কিলোমিটার জায়গা নিয়ে এক একটা গ্যালাক্সি। এরকম গ্যালাক্সি আছে হাজার হাজার না, লক্ষ লক্ষ নয়, বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন নক্ষত্র যেরকম আমরা গুনি, তার চাইতে এই ট্রিলিয়ন ট্রিলিয়ন গ্যালাক্সি আমার আল্লাহ দিয়ে এই প্রথম আসমান সাজিয়েছেন। এই গ্যালাক্সির পিছনে রয়েছে কুয়াশা। এই কুয়াশাটা গ্যালাক্সির চাইতে 100 কোটি গুণ বড়, করুন না সুবহানাল্লাহ। এর গায়ে তাপমাত্রা সূর্যের চাইতেও 10 কোটি গুণ বেশি। গবেষণা করতে 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 উপরের দিকে উঠতেছে, উপরের দিকে উঠতে 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 হঠাৎ করে একটা জিনিস পেয়ে গেল। সূরা ওয়াকিয়ার ভিতরে আমার আল্লাহ বলেন, ফাসাব্বি বিসমি, আছে না, রাব্বিকাল আযীম ফালা উকসিমু বিমাওয়াকিন নুজুম। তারা বলে, আমার আল্লাহ বলেন, এই সমস্ত নক্ষত্রগুলি যে জায়গায় ডুবে যায়, যেই জায়গায় অস্ত যায়, এই জায়গা মেনে নিতে পারলো না। গবেষণা করতে 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 এই গর্তটাকে খুঁজে বের করলো। এই মাত্র কয়েক বছর, 2-3 বছর আগে করোনার সময় প্রকাশ হলো, আন্তর্জাতিকভাবে প্রকাশ করলো অন্ধকার গুহা, কৃষ্ণ গুহা। আমার আল্লাহ কোরআনে 1500 বছর আগে বললেন, আর ওরা আজকে স্বীকার করে অন্ধকার গুহা আছে। অন্ধকার গুহাটা কত বড় বিজ্ঞান বলছে, এই যে আমি নক্ষত্রগুলি বলে আসলাম, সূর্যের চাইতে এত বেশি 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 দামি দামি নক্ষত্রগুলি যদি একটার পরে একটা দেওয়া হয়, ওই ব্ল্যাক হোল একটা একটা চকলেটের মতন গিলে ফেলবে। এত বড় গুহা। একটা সমাধান পাইলাম, বিজ্ঞান বলতে, কিন্তু এই পৃথিবীটা বিকট শব্দে ভেঙে চুরমার হবে মানতে পারি না। এটাও বের করলো কয়েকদিন আগে। অথচ সূরা কিয়ামায় আমার আল্লাহ বলেছেন, বিকট শব্দে পৃথিবী ভেঙে চুরমার হয়ে যাবে, সব স্তব্ধ হয়ে যাবে। বিজ্ঞান গবেষণা করে কয়েকদিন আগে বের করে দিল, নাম দিল বিগ ব্যাং। কি নাম? বিগ ব্যাং, বিকট শব্দ। এইভাবে একাধিক ভাবে প্রমাণ যদি করতে যান, আমার আল্লাহর অস্তিত্ব, আল্লাহর প্রশংসা করা ছাড়া আসমানের নিচে, পৃথিবীর জমিনে পিঠে, আসমানের নিচে জমিনের পিঠে আল্লাহ ছাড়া, আল্লাহু আকবার বলার মতন পৃথিবীতে আর কোনো কাউকে খুঁজে পাওয়া যাবে না। বিজ্ঞান অস্বীকার করলো, মানুষ মরে গেলে আমার আল্লাহ ওঠাবে, অস্বীকার করলো। আমার আল্লাহ কোরআন কারীমের ভিতরে একটা আয়াত দিয়ে দিলেন, তোমাদের এই হাতের যে আঙ্গুলের ছাপগুলি আছে, এই ছাপগুলি একটা একটা করে ছাপ কিয়ামতের দিন আমি আল্লাহ হাজির করে দিব। বিশ্বাস করলেন না? স্যার ফ্রান্সিস গোল অস্বীকার করে বসলেন। 1880 সালের আগে 14 বছর গবেষণা করলেন। কত বছর? 14 বছর গবেষণা করলেন, লক্ষ লক্ষ মানুষের এই আঙ্গুলের ছাপ নিলেন, এটার ছাপ নিলেন, এটার ছাপ নিলেন, এর ছাপ নিলেন, এটার ছাপ নিতে শুরু করলেন। ছাপ নিতে 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 যমক সন্তানের ছাপ নিলেন।
একসাথে ভাই বোন জন্ম নেয় না, এটার ছাপ নিলেন। এইভাবে একাধিক ছাপ নেওয়ার পরে গবেষণা করে দেখলেন লক্ষ লক্ষ মানুষের ভিতরে, হাজার হাজার মানুষের ভিতরে একটা ছাপের সাথে আর একটা ছাপ মিলে না। বলুন সুবহানাল্লাহ। এই জন্য আজকে সারা পৃথিবী জুড়ে আসামি ধরার জন্য হাতের ছাপ ব্যবহার করা হয়। কি ব্যবহার করা হয়? হাতের ছাপ। আরেকটা জিনিস আপনারা পেয়েছেন, ডিএনএ আছে না? আমার আল্লাহ 1400 বছর আগে বলেছেন এই হাতের ভিতরে এক ধরনের পদার্থ আছে। এই যে আমি লাঠিটা ধরছি আজকে, খেয়াল করে বুঝেন, এই যে লাঠিটা ধরছি, এই লাঠিটা দিয়ে আমি কাউকে আঘাত করে মেরে আমি চলে গেলাম আর বললাম আমি কিচ্ছু করিনি। এবার পুলিশ বাহিনী চলে আসবে, এখান থেকে লাঠিটা নিয়ে যাবে, বাংলাদেশে গবেষণাগারে ঢুকাইয়া দিবেন। ঢুকাইয়া দেওয়ার পরে সেই জায়গায় যখন এই জায়গাটা ছাপ চলে যাবে, দেখা যাবে এই জায়গায় সর্বশেষ কার হাতের ঘাম এই জায়গায় আছে, কার হাতের ঘামটা এই জায়গায় আছে, ওটা নিয়ে শুরু করবে গবেষণা। ওটা দেখবে, একটা সিগন্যাল দিবে, এবিসি যাই সিগন্যাল দেখ, একটা সিগন্যাল দিবে, সিগন্যাল রাখবে, আবার আমাকে ডেকে নিবে, আমাকে ডেকে নিয়ে আমার শরীর থেকে রক্ত নিবে, আমার হাত গুলে নিবে, নিয়ে যখন একটা একটা করে স্পেস করবে, দেখবেন এক পর্যায়ে গিয়ে ওই যে আজকে 29 তারিখ এই টাইমে আমি লাঠিটা ধরেছিলাম, 10 বছর পরে আমাকে হাজির করেছে, আপনার সঙ্গে সঙ্গে হাতি ধরার ছাপ আর আমার ওই হাতের ছাপ মিলে যাবে। এটা কে করেছেন? ধীরে ধীরে কে? আল্লাহ। কে করেছেন? আল্লাহ। ওই আল্লাহ দুনিয়াতে পাঠালেন একমাত্র আল্লাহকে ডাকার জন্য। যে আল্লাহ শব্দটা 2000 কোরআন শরীফে 2851 বার আল্লাহ ব্যবহার করলেন, ব্যবহার করে বুঝাইয়া দিলেন আল্লাহ এমন একটা শব্দ, যেই শব্দটা পৃথিবীকে 1 সেকেন্ডের জন্য যদি বন্ধ হয়ে যায়, এই পৃথিবী ভেঙে চুরমার হয়ে যাবে। মুসলিমের 270 নম্বর হাদিস। আল্লাহ শব্দ উচ্চারণ করার একটা মানুষ যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত পৃথিবী ধ্বংস হবে না। হাদিসটা সহিহ। কিভাবে বুঝবো? আমি বললাম আর আপনি মেনে নিবেন, বিজ্ঞান এটা মানে না, বিজ্ঞান মানে না। বিজ্ঞান চিন্তা করলো কিভাবে এটা নিখুঁত করা যায়, ভুল ধরা যায়। আমরা একটা রাষ্ট্রে কথা ভুলে গেলাম, দেখ পৃথিবীতে এমন একটা রাষ্ট্র আছে যে রাষ্ট্রের ভিতরে একটা ফুল আছে। কি আছে? এই ফুলটার নাম হলো আজান ফ্লাওয়ার। আজান দিলে ফুলটা এরকম ফুটে। যুবক ভাইয়ের মোবাইলে সার্চ দিলে বাবা আজান ফ্লাওয়ার লেগে সার্চ দিলে পাওয়া যাবে, নামটা ভুলে গেছেন। আজান দেওয়া শুরু হয়ে যাবে, আজান শব্দ ফুল পর্যন্ত পৌঁছাবে, আস্তে আস্তে করে ফুলটা বড় হতে থাকবে, বড় হয়ে আমার আল্লাহর শুকরিয়া আদায় করবে, আল্লাহর প্রশংসা করবে। প্রায় 4 মিনিট পর্যন্ত ফুলটা সুন্দর করে ফুটে থাকবে। 4 মিনিট শেষ, আজান শেষ, আস্তে আস্তে করে এই ফুলটা আবার এরকম হয়ে যায়। বিজ্ঞান চিন্তায় পড়লো, আজান দিলে ফুলটা ফুটে, আজান শেষ, ফুল বন্ধ হয়ে যায়। এবার চিন্তা শুরু করলো সূর্য নিয়ে। বিজ্ঞান এতদিন বলতো পৃথিবী ঘুরে, সূর্য ঘুরে না। এই মাত্র কয়েকদিন আগে স্বীকার করলো না পৃথিবী ঘুরে না, সূর্য ঘুরে। এখন সূর্য ঘুরে কিভাবে? চিন্তা করতে শুরু করলো। সূরা ইয়াসিনের আয়াত নিয়ে গবেষণা শুরু করলো। গবেষণা করতে 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 বের করলো
এই সূর্যটা পূর্ব আকাশ থেকে আবার এইভাবে ঘুরে আসতে 24 ঘন্টা সময় লাগে। কয় ঘন্টা? 24 ঘন্টা সময়ের ভিতরে একটা নয়, দুইটা নয়, 360টা দ্রাঘিমা রেখা অতিক্রম করে। কয়টা? 360টা দ্রাঘিমা রেখা, যেটাকে আমরা বলি সহজ একটা দাগ আছে। নামাজের এরকম দাগ আছে না, এরকম দাগ মনে ধরে নেই। দ্রাঘিমা রেখা তো সবাই বুঝবেন না, তাই এরকম দাগ আছে। এরকম ঘুরে আসতে কয়টা আছে? 360টা। 360টা দ্রাঘিমা রেখা অতিক্রম করতে সূর্যের সময় লাগে 24 ঘন্টা। বিজ্ঞান চিন্তা করতে শুরু করলো কিভাবে এই হাদিসটাকে ভুল ধরা যায়। যে হাদিসটা বলল আল্লাহ শব্দ বলার মতন একজন মানুষ যেই দিন থাকবে না, সেই দিন পৃথিবী ধ্বংস হয়ে যাবে। চিন্তা করতে 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 ওই একটা দ্রাঘিমা রেখার থেকে এই পর্যন্ত কতটুকু সময় হিসাব করে ওই দ্রাঘিমা রেখার থেকে এই দ্রাঘিমা রেখায় সূর্যের আসতে সময় লাগে 4 মিনিট। কয় মিনিট? 4 মিনিট। ওই দ্রাঘিমা রেখা যখন সূর্য ঢুকে কোন না কোন রাস্তায় আল্লাহু আকবার বলে আযান শুরু হয়, ওই সূর্য ওই দ্রাঘিমা রেখার থেকে এই দ্রাঘিমা রেখায় আসতে 4 মিনিট সময় লাগে। সহি শুদ্ধ করে আযান দিলে 4 মিনিট সময় লাগে। ওই দ্রাঘিমা রেখার থেকে এই দ্রাঘিমা রেখায় সূর্য আসে, আমার আল্লাহর এই আল্লাহ শব্দ অফ হয়। দ্বিতীয় কোন রাষ্ট্রে আবার আল্লাহু আকবার। বুঝতেছেন কথা? আমার কথাগুলি বুঝতেছেন? অর্থাৎ একটা সীমা রেখা অতিক্রম করে আরেকটা ঢুকতেই আরেকটা আযান শুরু হয়। তার একটা প্রমাণ দেখাবো আমাদের দেশ থেকে। রমজান মাস আসতেছে, কয়েকদিন পরে শুরু হবে। আমাদের বাংলাদেশের সর্বপ্রথম আযান হয় কোন জায়গায়? চিটাগাং। ওদিকে আগে হয় না? প্রায় 8 মিনিট আগে নাকি 7 মিনিট আগে। তারপরে আস্তে 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 এদিক দিয়ে আসতে থাকে। এই 8 মিনিট কিন্তু ওই দিক দিয়ে আযান একটা শুরু হয়েছে, তারপরের মসজিদে কিন্তু আবার দিচ্ছে, তারপরের মসজিদে আযান দিচ্ছে। এইভাবে আমার এখানে আসতে সময় লাগতেছে কয় মিনিট? প্রায় 8 মিনিট। আমার পরে আবার যারা আছেন, অর্থাৎ এই বরাবর উত্তর দিকে, এই বরাবর দক্ষিণ দিকে যারা আছেন, সবাই কিন্তু একই সময় আযান দিচ্ছেন নাকি বন্ধ? এইভাবে যখন আবার 4 মিনিট অতিক্রম করে ওই দিক দিয়ে রংপুর দিয়ে আযান শুরু হয়ে যায়, রংপুর পার হয়ে যায়, ওই দিক দিয়ে দিনাজপুর আযান শুরু হয়ে যায়। ওই বরাবর যত রাষ্ট্র আছে সবাই আযান দেয়। এইভাবে 24টা ঘন্টা আল্লাহ আল্লাহ শব্দ উচ্চারণ হয়। ওই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বানাইলেন তার ইবাদত করার জন্য। কার ইবাদত করার জন্য? আপনার ইবাদত করা লাগবে না, আপনার নামাজ লাগবে না, রোজা লাগবে না, হজ লাগবে না, যাকাত লাগবে না। ওই বৈজ্ঞানিকের মতন যদি চিন্তা করেন, বৈজ্ঞানিক চিন্তা করল নামাজ পড়বো না, রোজাও করবো না, হজও করবো না, এই জমিনেও থাকবো না, আসমানেও থাকবো না, এবার চলে যাব। আমার আল্লাহ সূরা আর-রহমানে আগেই বলে দিয়েছেন, فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ يَا مَعْشَرَ الْجِنِّ وَالْإِنسِ إِنِ اسْتَطَعْتُمْ أَن تَنفُذُوا مِنْ أَقْطَارِ السَّمَاوَاتِ وَالْأَرْضِ فَانفُذُوا لَا تَنفُذُوا إِلَّا بِسُلْطَانٍ। দুনিয়ার মানুষ তোমরা শোনো, আমি আল্লাহর হুকুম মানতে যদি ভালো না লাগে গো, আমি আল্লাহর সালাত যদি ভালো না লাগে গো, আমার আল্লাহ ডাক যদি ভালো না লাগে,
যদি ভালো না লাগে, আমার নবীকে যদি ভালো না লাগে গো, তোমরা আমার এই আসমানটা ছেড়ে দাও। কি ছেড়ে দাও? আসমানটা ছেড়ে দাও, জমিনটা ছেড়ে দাও, চলে যাও, কিচ্ছু লাগবে না। একথা বলার পরে আমার আল্লাহ বলেন, পানকুজু, পারবা না। কি কয়? পারবা না। লাতান কুজু, কোশ্চিন কালেও পারবা না। বিজ্ঞান বলে মানি না, মানি না। বিজ্ঞান আবার শুরু করলো এই আয়াত নিয়ে গবেষণা। মাটির দিকে গর্ত করে নিচের দিকে যাইতে শুরু করলো। যাইতে 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 কয়েক সময় নিচে যাওয়ার পরে এরকম করে আঘাত করে, শব্দটা বুঝছেন তো? একটা বিকট শব্দ হয়, না জান নিচে কি আছে। বিজ্ঞানের ভাষায় বলা হয় প্লেট। নিচে একটা প্লেট। চলে গেলাম মিনার বাজার, আর খনন করবো না, যেহেতু নিচে যাওয়া যায় না। এবার চলে গেল, মনে করে কিশোরগঞ্জ চলে গেছে। কিশোরগঞ্জে খনন করতে করতে কিছু দূর নিচে যাওয়ার পরে দেখে যখন শব্দ করে আবার ওই একই আওয়াজ। চলে গেল আমেরিকায়, আমেরিকায় গিয়ে খনন করলো, ওই একই আওয়াজ। সেই ইন্দোনেশিয়ায় একই আওয়াজ, সেই ব্রিটেনে যায় একই আওয়াজ। অর্থাৎ সারা পৃথিবী জুড়ে গবেষণা করেছে, গবেষণা করে দেখে জমিনের নিচে এমন একটা শক্ত জিনিস দিয়ে আমার আল্লাহ এই জমিনটাকে সাজায় রেখেছেন, এটা মানুষের পক্ষে অতিক্রম করা সম্ভব নয়। শুধু তাই না, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন, ওই যে তোমরা আটলান্টিক মহাসাগর দেখো, প্রশান্ত মহাসাগর দেখো, ওই সাগরের নিচে আমি আল্লাহ কি করেছি? পাহাড় রেখে দিয়েছি। পাহাড়ের নিচে আমি আল্লাহ, আমি আগ্নেয়গিরি রেখে দিয়েছি। আগ্নেয়গিরির নিচে আমি আল্লাহ এই পানির চাইতে আর 3 গুণ পানি মওজুদ রেখেছি। বিজ্ঞান বিশ্বাস করে না। এই 2022 সালে এবং 23 সালে প্রমাণ করলো আটলান্টিক এবং প্রশান্ত মহাসাগরের মাঝখানে আগ্নেয়গিরি উঠেছিল, যার পানির ঢেউ 10 ফুটের উপরে উঠেছে। এত আগুন বের হয়েছে, বিজ্ঞান বলেছে ইতিহাসে কোনোদিন দেখি না। এই যে কাজগুলি যে করে, তিনি কে? তিনি কে? সেই আল্লাহকে অস্বীকার করে কে? কারা অস্বীকার করে? শয়তান সিজদা অমান্য করেছে কয়টা? গুনাহ মাফ পাবে, তওবা কবুল হবে, জান্নাত পাবে, জান্নাতের গন্ধ পাবে। খেয়াল করে বুঝবেন, আমার আল্লাহ একটা সিজদার কথা বললেন, ওয়াসজুদু লি আদামা ফাসাজাদু। একটা সিজদা করতে বললেন, ইবলিস অহংকার করে করলো না। গতকাল 24 ঘন্টার ভিতরে যারা সালাত আদায় করেন নাই, তারা একটু বাসায় গিয়ে বুকে হাত দিবেন। এই যে হিন্দুত্বিক মুসলমানের বেটারা কি বলল আর আমি কি করলাম? গতকালকে যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন নাই, যে মা, যে ভাই, যে বোন, তাদেরকে হিসাব করে দেখাচ্ছি। ফরজ ছিল কয় রাকাত? 17 রাকাত। ফরজ কত? 17। আর সুন্নত ছিল 12, বেতর ছিল 3। কত হয়েছে? 32। 32 রাকাত। সিজদা কয়টা? 64টা। সিজদা কয়টা? 64 সিজদা অমান্য করেছেন কালকে। আজকেরটা বাদ দিলাম। শয়তানের চাইতে আপনার পাওয়ারফুল কত? ভোল্টেজ কত? আপনি দোয়া করলে দোয়া কবুল হবে? আল্লাহকে ডাকলে কবুল হবে?
শুধু তাই না, এই জায়গায় এমন লোক থাকতে পারেন 1 বছর যাবত ঠিক মতন সালাত আদায় করেন না। তারা 1 রাকাত নয়, 2 রাকাত নয়, 1টা নয়, 2টা নয়, 23,360টা সিজদা অমান্য করেছেন। আপনি মুসলমান দাবি করলেও মুসলমান না। আমার আল্লাহর নবী বলেন, মান তারাকা সালাতা ফাকাদ কাফারা, এই ব্যক্তি নামাজ ছেড়ে দিল ওই ব্যক্তি কাফের হয়ে গেছে, ওই ব্যক্তি মুরতাদ হয়ে গেছে, ওই ব্যক্তি মুশরিক হয়ে গেছে, ওই ব্যক্তি মুনাফিক হয়ে গেছে। আল্লাহর দরবার তার কোনো জায়গা নাই, তার কোনো কথা আমার আল্লাহর দরবারে আসবে না, তার কোনো ইবাদত আমি আল্লাহর দরবারে আসবে না। তোমরা জেনে রাখো, তোমরা জেনে রাখো, তোমরা শুনে রাখো, আমি আল্লাহ তোমাদের কোনো কিছু কবুল করব না, বরং আমি আল্লাহ এই কোনো মুহূর্তে তোমাদেরকে পৃথিবীতে ধ্বংস করে দিব। তাই তো কয়েকদিন পরে পড়ি আমার আল্লাহ বালা মুসিবত দেয়। ওই যে কয়েকদিন আগে করোনা দিল, ওই করোনার ভিতরে বুঝাইয়ে দিল, বাবা মাকে চিনে না, মা বাবাকে চিনে না, মারা গেলে কাছে যায় না, কাছেও যায় না। অনেক ক্লাস ধরে নাই, অনেক ক্লাস ধরে নাই। এই কথাটা এই জায়গায় একটু স্মরণ করিয়ে দিচ্ছি। আমার আল্লাহ কোরআনে এক জায়গা বলেছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ইলা আখিল আয়াত। এইখানে ওই দিনকে আমার ভাই পালাবে, আমার মা পালাবে, আমার বোন পালাবে, আমার ছেলে পালাবে, আমার মেয়ে পালাবে, আমার স্ত্রী পালাবে, সবাই আমাকে ছেড়ে দিয়ে চলে যাবে রে বন্ধু। তোমরা শোনো, ওই দেখা যায় কবর ওই আমাদের ঘর, ওইখানেতে থাকতে হবে সারা জীবন ভর। ওই কবর তুই চাস কি? টাকা পয়সা নিষ্কিম, ঘুষ আমি খাই না, মুমিন বান্দা পাই না, একটা যদি পাই আপনি ধরে জান্নাতে পাঠাই। কত নম্বর মুমিনটা হয়েছেন, কত নম্বর ইমানটা? একটু রাত্রিবেলায় আপনি বুকে হাত দিয়ে চিন্তা করবেন, ওই যে হুজুর বলল আমার দোয়া নাকি কবুল হবে না, আমার ইবাদত নাকি কবুল হবে না, আমার হজ নাকি কবুল হবে না, আমার যাকাত নাকি কবুল হবে না, আমার ফলের দিকে বরকত হবে না, আমার বাগানে বরকত হবে না, আমার ছেলে মেয়েদের কোনো বরকত হবে না। কি করলাম আমি একটু চিন্তা করে নিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সবাইকে একটু বুঝ দান করুন। আরেকটা কথা বলবো, ছোট্ট একটা কথা। আরেকটা কাজ আছে যে কাজটা না করলে অটোমেটিক ঈমান চলে যায়, এটা জানেন? না করলেই কিছু কাজ আছে অস্বীকার করলে, আর কিছু কাজ আছে করলাম না, ঈমান না। মুসলিমের 93 নম্বর হাদিস, মিশকাতের 4632, 38, 33 এই সমস্ত হাদিসগুলি খুঁজতে পাওয়া যায়। যেই ব্যক্তি সালাম দেয় না তার ঈমান নাই। আমার আল্লাহ নবী বলেছেন, লা তাদখুলুল জান্নাতা হাত্তা তাকুনু। যেই ব্যক্তি সালাম দিয়ে, এটা হাদিস শেষ পর্যন্ত, যেই ব্যক্তি আফসুস সালাম বাইনাকুম, বেশি বেশি সালাম দেয় না, তার ঈমান নাই, তার জন্য জান্নাত নাই। বাড়ির থেকে আসার সময় কয়জন সালাম দিয়েছেন? বিবিরে সালাম দিয়েছেন কয়জন? ভাইয়েরা বন্ধুরা সালাম দিয়েছেন কয়জন? বিজ্ঞান সালাম দিতে বলছে, বিজ্ঞান প্রমাণ করছে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সবাইকে বুঝ দান করুন। আমি আসলে যে কথাটা, যে লম্বা একটা সাবজেক্ট তুলেছি, এই বিজ্ঞান দিয়ে কোরআন দিয়ে বুঝে আল্লাহকে ইবাদত করা, এটা অনেক একটা লম্বা সাবজেক্ট, একদিনে শেষ হবে না। তার সংক্ষেপে বললাম, তাহলে বিজ্ঞান প্রমাণ করলো, সারেন্ডার করলো যে আল্লাহ একজন আছে, রব একজন আছে, আর আপনি মুসলমান হয়ে স্বীকার করতে পারেন না, একটু ইবাদত করতে পারেন না। এটা আমাদের হতভাগা ছাড়া, কপাল পুরা ছাড়া আর কিছু না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হুঁশ দান করুন এবং হুঁশ দান করুন, যেন আল্লাহ ইবাদত করতে তৌফিক দান করুন।